হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর বেস্ট 5টা ট্রিক শেখাবো। ট্রিকগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং সুন্দর দেখে একটা কমেন্ট করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ট্রিকগুলো সম্বন্ধে সুন্দর একটা আইডিয়া তোমরা তৈরি করতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখে নাও। পেন্সিল সমান টিআইআর জিএমপি দিয়ে যদি ডিনোট করা হয়, ডিআর সমান কি হবে? কোডিং ডিকোডিং থেকে কোশ্চেনটা দিয়েছে। তাহলে যখনই এরকম প্রবলেম দেবে, তোমাদের প্রথম কাজ হবে যেটা থেকে যেটা এসছে প্রত্যেকটা অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো লেখা। আশা করছি তোমরা প্লেস ভ্যালুগুলো এতদিনে মুখস্থ করে ফেলেছো বা মনে রাখার কোনো ট্রিক আয়ত্ত করে ফেলেছো। তাহলে আমি লিখবো, তোমরা দেখে নাও। পি ই এন সি আই এল। পেন্সিলে তো আমি প্লেস ভ্যালুগুলো লিখছি 16, 5, 14, 3, 9, 12। এইগুলো হচ্ছে সব প্লেস ভ্যালু। এখান থেকে কি হয়েছে তার ঠিক নিচে নিচে লিখবো, তাহলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। টিআইআর জিএমপি লেখো, টি আই আর জি এম পি। বাট এগুলোর প্লেস ভ্যালু তুমি লেখো, তাহলেই দেখবে কোনো না কোনো লজিক তুমি ওখান থেকে খুঁজে পাচ্ছ। টি মানে হচ্ছে 20, আই মানে 9, আর মানে 18, জি মানে 7, এম মানে 13, পি মানে 16। তাহলে এবার দেখো এখান থেকে কোনো লজিক তুমি পাচ্ছ কিনা। লজিকটা দেখো, 16 থেকে 20 হয়েছে, তাহলে +4 করতে হয়েছে। 5 থেকে 9 হয়েছে, +4 করতে হয়েছে। 14 থেকে 18 হয়েছে, +4 করতে হয়েছে। 3 থেকে 7 হয়েছে, +4 করতে হয়েছে। 9 থেকে 13 +4, 12 থেকে 16 +4। তার মানে প্রত্যেকটা অ্যালফাবেটের সঙ্গে +4 করে করে করসপন্ডিং অ্যালফাবেট গুলো পাওয়া গেছে। তাহলে এটার ক্ষেত্রেও তুমি সেম লজিকে পাবে। ডি আরটা লেখো, ডি ই এ আর। এবার ডি আর এর প্লেস ভ্যালু গুলো লেখো। ডি মানে 4, ই মানে 5, এ মানে 1, আর মানে 18। তাহলে এখানে যে এলিমেন্ট গুলো হবে বা এখানে যে অ্যালফাবেট গুলো হবে সেগুলো এখানে +4 করে, এখানেও +4, +4, +4। 4 এর সঙ্গে 4 যোগ করলে 8, 5 আর 4 এ 9, 4 আর 1 এ 5, 18 আর 4 এ 22। মানে এই প্লেস গুলোয় যে অ্যালফাবেট গুলো আছে সেই অ্যালফাবেট গুলোই হবে এর অ্যানসার। সেই অ্যালফাবেট গুলো পাশাপাশি লিখে দিলে তুমি কিন্তু অ্যানসার পেয়ে যাবে। 8 নম্বর পজিশনে তোমার কোন অ্যালফাবেটটা আছে? এইচ আছে। 9 নম্বর পজিশনে কে আছে? আই আছে। 5 নম্বরে কে আছে? ই আছে। আর 22 নম্বরে কে আছে? ভি আছে। তাহলে এইচ আই ই ভি যত নম্বর অপশনে থাকবে সেটা হবে তোমার অ্যানসার। দেখো কোথায় আছে এইচ আই ভি। এইচ আই ভি তোমার 3 নম্বরে আছে। তাহলে এটা হবে তোমার অ্যানসার। তাহলে তোমরা লজিকটা বুঝতে পারলে এইভাবেই কিন্তু কোডিং ডিকোডিং এর প্রবলেমগুলো করতে হয়। 2 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, 12 বিয়োগ 5 সমান 84, 10 বিয়োগ 5 সমান 50, 8 বিয়োগ 5 সমান 24 হলে 6 বিয়োগ 5 সমান কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে 12 থেকে 5 বাদ দিলে তো কখনো 84 হয় না। তাহলে এখানে একটা সিম্বল জাস্ট দেওয়া আছে, তোমাকে কিন্তু ওখানে কোনো না কোনো অপারেশন কাজে লাগিয়ে তোমাকে 84 আনতে হবে। 84 যেভাবে আসবে সেম লজিকে 50ও আসবে, ওই লজিকেই 24 আসবে, সেই লজিকেই তুমি কোশ্চেন মার্কের অ্যানসার বের করতে পারবে। তাহলে কি করে করবে? 12 বিয়োগ 5 সমান 84। তাহলে এটা কি করে করবে? তুমি 12 যেমন আছে প্রথমে লেখো, লেখার পরে 12 থেকে 5 বিয়োগ করে যেটা হবে সেটা 12 সঙ্গে গুণ করে দাও। তাহলে কত হয় দেখো, 12 গুণ 7, 12 7 84। তাহলে এই লজিকটা এটার ক্ষেত্রে খাটে নাকি আমি দেখবো। প্রথমের সংখ্যাটা আমি রেখে দেবো, তারপরে কি করব, প্রথমেরটা থেকে তারপরের সংখ্যাটা বিয়োগ করে বিয়োগফল যা বেরোবে বিয়োগফলটা প্রথমের সংখ্যার সঙ্গে গুণ। তাহলে দেখো 10 5 50 হয়। তাহলে এটার ক্ষেত্রে তোমার লজিকটা সেট হলো। এটার ক্ষেত্রে এবার দেখো, প্রথমের সংখ্যাটা আমি রেখে দিলাম, তারপরে প্রথমেরটা থেকে তারপরেরটা বিয়োগ করে দিলাম, করে দিলে 8 গুণ 3 সমান 24। দেখো তুমি কিন্তু 24 পেয়ে গেলে, তার মানে তোমার লজিক সেট হয়ে গেল। তাহলে এটাও তুমি সেম লজিকে বের করতে পারবে। বের করো, প্রথমের সংখ্যাটা রেখে দিলে, গুণ 6 বিয়োগ 5 সমান কত হবে? 6 গুণ 1 সমান 6। কত নম্বর অপশন দেখো?
নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। তাহলে এরকম প্রবলেম থাকলে আশা করছি এরপর থেকে তোমাদের কোনো সমস্যা হবে না, পরীক্ষায় দেখা মাত্রই সলভ করতে পারবে। 3 নম্বর প্রবলেমটা তোমাদের কি দিয়েছে দেখো, তিনটে ত্রিভুজ আঁকা আছে, প্রত্যেকটা ত্রিভুজ দেখো তিনটে ভাগে ভাগ করা আছে। প্রথম দুটো ভাগে তিনটে ঘরই কোনো না কোনো নাম্বার দিয়ে ফিল আপ করা আছে। তৃতীয় নম্বর ত্রিভুজটা এইখানের মিসিং নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে, তোমার ফার্স্ট টার্গেট হবে এই দুটো নাম্বার থেকে এই নাম্বারটা কি করে আসে তার একটা লজিক বের করা। সেম লজিকে তুমি 4 আর 1 থেকে 641 পাবে, ওই লজিকেই 5 আর 2 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার খুঁজে পাবে। তাহলে কি করে করবে, 3 আছে আর 2 আছে, তোমাকে কত আনতে হবে, 278 আনতে হবে। তাহলে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, 3 এর ঘন করলে কিন্তু হয় 27, একই রকম ভাবে 2 এর ঘন করলে হয় 8, দুটোকে পাশাপাশি লিখে দিলেই কিন্তু আমি 278 পেয়ে যাই। তাহলে এটার ক্ষেত্রে দেখি ওই লজিকে 641 পাওয়া যায় কিনা। তুমি লেখো 4 আর 1, যে দুটো সংখ্যা ছিল তোমার, 4 কে কিউব করো কত হয় 64, আর 1 এর কিউব করো, 1 এর কিউব করলে 1 হয়, তাহলে পাশাপাশি লিখে দিলে হয় 641। তোমার কিন্তু এখানে 641ই আছে। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সার পাবে। 5 আছে আর 2 আছে, 5 এর কিউব করে দাও, 5 এর কিউব করলে হয় 125, আর 2 এর কিউব করে দাও, 2 এর কিউব করলে হয় 8, পাশাপাশি লিখে দিলে 1258। এখানে হওয়া উচিত 1258, 1258। দেখো তোমার কত নম্বর অপশনে আছে, 3 নম্বর অপশনে আছে 1258, এটাই হবে তোমার অ্যান্সার। এইভাবে লজিক্যালি তোমরা চিন্তা ভাবনা করবে। 4 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, যোগ সমান বিয়োগ, বিয়োগ সমান গুণ, গুণ সমান ভাগ, ভাগ সমান যোগ যদি হয় তাহলে এইটার অ্যান্সার কত হবে তোমাকে বের করতে বলেছে। মানে এটা সিম্পলিফাই করতে হবে কিভাবে, এই যে রিপ্লেসমেন্ট গুলো আছে সেই রিপ্লেসমেন্ট গুলো বসানোর পরে কত অ্যান্সার হয় তোমাকে খুঁজতে হবে। এরকম প্রবলেম কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামে আসে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু ঘেটে দেখবে, এরকম প্রবলেম কিন্তু তোমাদের আসে। কিন্তু কোথায় তোমাদের ভুল হয়, ভুলটা হয় তুমি যে চিহ্নগুলো দেওয়া আছে সেই চিহ্নগুলোকে লিখতে গিয়ে গন্ডগোল করে ফেলো। কিভাবে লিখবে বা কিভাবে একটার পরে একটা সুন্দর করে লিখলে আর ভুল হবে না সেটা তোমরা দেখে নাও। তোমরা এখানে সমান দিলে 15, গুণ, গুণ মানে কি আছে, তোমরা দেখবে বাঁদিকটা, বাঁদিকে গুণ সমান কি দেওয়া আছে ভাগ, এখানে দিয়ে দেবে ভাগ, বা 3 লিখে দিলে ভাগ, ভাগ সমান কি দেওয়া আছে যোগ, এখানে যোগ দিয়ে দিলে 15, যোগ সমান কি দেওয়া আছে বিয়োগ, এখানে বিয়োগ লিখলে 5, বিয়োগ সমান কি আছে গুণ, গুণ 2। এবার ক্যালকুলেশন করবে বদমাস রুলে। বদমাস রুলে আগে কিসের কাজ হয়, ভাগের কাজ। ভাগের কাজ করো, 15 কে 3 দিয়ে ভাগ করলে 5, যোগ 15 বিয়োগ 5 গুণ 2। এরপরে কিসের কাজ হয়, গুণের কাজ। গুণের কাজ করো, 5 দুগুণে 10। এরপরে যোগের কাজ, 15 আর 5 যোগ করলে 20 বিয়োগ 10, বিয়োগ করলে কত হয় 10। কত নম্বর অপশন দেখো, 3 নম্বর অপশনে আছে 10। তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। তাহলে তোমরা শুধু একটা জিনিস খেয়াল রাখবে, বাঁদিকে যে সিম্বলটা সমান ডান দিকে যেটা দেওয়া আছে ওইটা রিপ্লেসমেন্টটা যদি ঠিকঠাক করে বসাতে পারো তাহলেই কিন্তু তোমার সলিউশন ঠিকঠাক বেরোবে। তাহলে ওইটা একটু তোমরা খেয়াল করে বসাবে, তাহলেই তোমরা পারবে। আমরা আমাদের লাস্ট প্রবলেমটায় চলে এসেছি, আর এই প্রবলেমটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো প্রবলেম। কি বলেছে প্রবলেমটাই দেখে নাও। একটা সার্কেল দেওয়া আছে আর 6টা অ্যালফাবেট দেওয়া আছে। এখানেও একটা সার্কেল, 6টা অ্যালফাবেট, এখানেও একটা সার্কেল, 6টা অ্যালফাবেট। দুটো সার্কেলে দুটো নাম্বার দিয়ে ফিল আপ করা আছে। এই সার্কেলটার মাঝখানে কি নাম্বার হবে তোমাদেরকে বের করতে হবে। যখনই অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেটেড কোনো প্রবলেম থাকবে তার মানে তোমাদের বুঝতে হবে ওটা কোডিং ডিকোডিং থেকে দিয়েছে। কোডিং ডিকোডিং থেকে দেওয়া মানে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু আগে তোমাকে লিখে ফেলতে হবে। প্লেস ভ্যালুগুলো লেখার পরে প্লেস ভ্যালুগুলোকে কোনো না কোনো ভাবে কাজে লাগিয়ে যে নাম্বারটা তোমার দেওয়া আছে ওটা আসবে। এইভাবেই কোডিং ডিকোডিং এর প্রবলেমগুলো হয়। তাহলে আসো আমরা করে নিই। কার কি প্লেস ভ্যালু সেটা আমরা লিখে নেবো আগে, তারপরে আমরা করব। প্রথমে টি এর প্লেস ভ্যালু কত 20, এ এর প্লেস ভ্যালু 14, আর এর প্লেস ভ্যালু
18, a প্লেস ভ্যালু 1, g এর 7, u এর 21। বাট এতগুলো নাম্বার আছে, তুমি ওখান থেকে 81 কি করে পাবে? তুমি সবার প্রথমে নাম্বারগুলোকে অ্যাড করে দেখো, অ্যাড করে যদি কোনো লজিক পেয়ে যাও তাহলে সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে, ওটা খুব ইজি হয় তোমাদের ক্ষেত্রে। তাহলে যোগ করো 20, 14, 18, 1, 7, 21, যোগ করো কত হয়? 20 আর 14, 20, 30, 34, 34 আর 18, 34 আর 18, 34 10 44 আর 8 52, 52 আর 1 53, 53 সাথে 60, 60 আর 21 81। তাহলে তোমার মাঝখানের নাম্বারটা কিন্তু তুমি পেয়ে গেছো। কি করে পেলে? সব নাম্বারগুলো অ্যাড করে পেলে। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিকটা কাজে লাগে নাকি দেখছি। তাহলে এটার ক্ষেত্রেও তুমি প্লেস ভ্যালুগুলো সবার লেখো, লিখে তারপরে নাম্বারগুলো অ্যাড করে দেখো তোমার 60 আসে নাকি। তুমি লেখো সি মানে কত? সি মানে 3, ডি মানে 4, এম মানে 13, পি মানে 16, এম মানে 13, কে মানে 11। এবার সব প্লেস ভ্যালুগুলো অ্যাড করো। 3 যোগ 4 যোগ 13 যোগ 16 যোগ 13 যোগ 11 কত হয় দেখো? 3 আর 4 7, 7 আর 13 20, 20 আর 16 36, 36 আর 13 49, 49 সঙ্গে 11 যোগ করলে হয় তোমার 60। তাহলে তোমার এই নাম্বারটাও তুমি পেলে। তাহলে লজিকটা তুমি বুঝতে পারলে, প্রত্যেকটা প্লেস ভ্যালু লিখে শুধু অ্যাড করে দেবে, অ্যাড করে দিলেই কিন্তু তোমার অ্যানসার চলে আসবে। তাহলে প্লেস ভ্যালুগুলো লেখো। কে মানে কত? 11, এল মানে 12, আর মানে 18, এখানেও আর মানে 18, ইউ মানে 21, এস মানে 19। এবার এই সবগুলোকে তুমি অ্যাড করো। অ্যাড করো 11 যোগ 12 যোগ 18 যোগ 18 যোগ 21 যোগ 19। কি করবে? 18 18 যোগ করলে 36, 36 এর সঙ্গে 12 যোগ করলে 48, 48 এর সঙ্গে 11 যোগ করলে 59, 59 এর সঙ্গে 21 যোগ করলে 80, 80 এর সঙ্গে 19 যোগ করলে 99। তাহলে দেখো তোমার 99 কত নম্বর অপশনে আছে? 3 নম্বর অপশনে আছে তোমার 99। এটা হবে তোমার অ্যানসার। আশা করছি এরপর থেকে যদি এই রকম প্রবলেম থাকে তোমরা এইভাবে অ্যাপ্রোচ করে খুব ইজি সলিউশনটা বের করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সুন্দর দেখে একটা কমেন্ট করে দেবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনু ইজি ম্যাথ। থ্যাংক ইউ।